শেষ বৈঠকের আগের বৈঠক কাতারে ন্যাটো বাহিনী প্রস্তাব দিল। শুধু আমেরিকা না, কিন্তু পৃথিবীর সমস্ত পরাশক্তি মিললে একটা ন্যাটো বাহিনী আছে। এই সবাই মিললে কিন্তু আফগানিস্তানের চারটে ধরছিল, কিন্তু থামাইতে ন্যাটো বাহিনীর সাথে বৈঠকে বসছে। বসার পরে তারা 20 বছর হাজার হাজার মিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকা খরচ করছে, যার ফলশ্রুতিতে আমেরিকার ভিতরে মুদ্রাস্ফীতি শুরু হয়ে গেছে, মালামালের দাম বাড়িয়ে গেছে। দেশের জন্য যা বাজেট করতে হয় তার চেয়ে বেশি বাজেট করতে হয় আফগানিস্তানকে ধ্বংস করার জন্য। জনগণও খেপিয়ে বেঁকিয়েছে। এখন দিশা না পাইয়া লেজ গুটাইয়া পালাইবে। তো পালাইতে হইলে মরও তো শিয়ালের বুদ্ধি, একটা ধামাচাপা দিয়ে কোনো মতে যাওয়া যায় কিনা। বললো ঠিক আছে, তোমরাই সরকার চালাও, ঘানি সরকারের সাথে একটা তোমরা সমঝোতা করিয়া এই ঘানির সাথে মিলিয়ে টিলিয়ে দেশটা চালাও। মুসলমানরা বলল মুনাফেকের সাথে মোমেনের কোনোদিন সমঝোতা হয় না, এই মুনাফেকের সাথে মুসলমান কোনোদিন ঐক্য করবে না। কিন্তু আমাদের মুসলমানরা কিন্তু মুনাফেকের লোক ঐক্য করে, কথা কয় না? কি করে না? করে না? এর বলছে কি বলো, এতে রাজি না? কেন আমরা রাজি না। ঠিক আছে, তাহলে আমাদের যুদ্ধের যে যন্ত্রপাতি গুলো আছে, ট্যাঙ্ক আছে, হামরি গাড়ি আছে, ব্ল্যাক হক হেলিকপ্টার আছে, মিসাইল আছে, বোমা আছে, অনেক যন্ত্রপাতি আছে, এইগুলোতে ফেরত দাও। এগুলো তো গনিমতের মাল, মুসলমান বিজয় হওয়ার পরে গনিমতের মাল ফেরত দেওয়া যাবে না। এই কথা বলো তো আশ্চর্য হয়ে গেছে। কি বলো, আমাদের বেলা আমাদের ফেরত দেবা না? তোমরা তো যুদ্ধে পরাজিত করছো, করতেছো। আর এই গনিমতের মালের হকদার হইলো সমস্ত মুসলমান। কাজে আমি আরেকজনের হক তোমারে কেমনে দেবো? মুসলমান তো এটা দিতে পারে না। তাহলে তোমাদের সাথে কোনো বৈঠক নাই, তোমাদের সাথে আমাদের কোনো সমঝোতা নাই। আসসালামু আলাইকুম, আবার 20 বছর পর দেখা হবে। সুবহানাল্লাহ কইতে মনে চায় না? ইমানের তাফাইরা তকটা বোঝেন, বোঝেন কিছু, এর নাম হইল মুমিন। এরপর যাই হোক, অনেক লম্বা কথা। যখন আমেরিকা লেজ গুটিয়ে পালাইয়ে গেল, সারা পৃথিবী ব্যাপী আফগানিস্তানকে অবরোধ দিল। তাদের সাথে কোনো লেনদেন করা যাবে না, কোনো জাহাজ, কোনো মালামাল, কোনো খাদ্য, কোনো রসদ, কোনো জিনিস আদান প্রদান করা যাবে না। অবরোধ দিয়ে রাখছে। সমরবিদ, ভূতত্ত্ববিদ, জিওপলিটিক্যালে বিশেষজ্ঞরা বলতেছে যে আফগানিস্তানে অল্প কিছুদিনের মধ্যেই দুর্ভিক্ষ শুরু হয়ে যাইবে। মানুষ মানুষের বমি চাটিয়ে খাইবে, কোনো খাদ্য থাকবে না। কিন্তু আল্লাহর রহমত, দুর্ভিক্ষ তো দূরের কথা, মাত্র 1 বছরের ব্যবধানে আফগানিস্তানের মুদ্রা হয়ে গেছে পৃথিবীর শ্রেষ্ঠ মুদ্রা। 1 বছরের ব্যবধানে আজকে আফগানিস্তানে আল্লাহ পাক এমন বরকত ঢালিয়া দিয়েছে। আপনারা জানেন আজকে আফগানিস্তানে যে জাফরান উৎপাদন হয়, 1 কেজি জাফরানের দাম 4 লক্ষ টাকা। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাফরান উৎপাদন হয় আফগানিস্তান। সুবহানাল্লাহ কইবেন না? এরপরে যখন পশ্চিমারা বদনাম শুরু করছে, কি আছে না? আছে। এরা কারা? আমি মনে করি যারা শুধু সারাদিন একটাই চিন্তা করে, কেমনে খাবো, কেমনে বাঁচবো, আর কোনো চিন্তা নাই। কোন হারাম হালালের তমিজ নাই, যা পায় তাই খায়। এমনকি দেশের টাকা চুরি করে বিদেশে পাঠায়, কি আছে না? মিথ্যা মামলা দিয়ে এক ভাই আরেক ভাইকে হয়রানি করে। এই 5 তারিখের পরে আপনারা জানেন হাজার হাজার নিরীহ মানুষকে আসামি দিয়া মামলা করা হয়েছে। আবার এই আসামিরা যখন দিক দিশা না পায়, হয়রানির শিকার, পুলিশে লড়ায়, মামলা যেহেতু হয়েছে পুলিশ অ্যারেস্ট করার জন্য ঘুরবে, সেখান থেকে বাঁচার জন্য আবার যখন টাকা দেয় মামলা থেকে নাম কাটিয়ে দেয়। আমি মনে করি এই মানুষগুলোই হলো গরু ছাগলের চেয়ে খারাপ। এই হারামখোর, বদমাইশ ভাইরা এরকম একদল মানুষ সমাজে আছে না নাই? আছে। জোরে কোন? আছে। সারাদিন শুধু খাওয়া বাচ্চা নিয়ে চিন্তা করলা, আর কোনো চিন্তা নাই। একটা গরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটাই চিন্তা করে, খালি কেমনে খাবো, কেমনে বাঁচবো। হারাম হালালের চিন্তা গরুর জোরে কোন? গরু কে বাইরে কোথা থেকে আসছে, কে বানাইছে, এই চিন্তা গরুর জোরে কোন? গরুর। আমি মনে করি যেই মানুষটাও হারাম হালালের কোনো তমিজ নেই, শুধু খাওয়া বাচ্চা নিয়ে চিন্তা করে কেমনে খাবো, কেমনে বাঁচবো,
আর কালি কেমনে ক্ষমতায় যাবো, কথা না, আর কোনো কথা নেই, খালি ক্ষমতা 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 ক্ষমতা। 5 তারিখের পরে একদল মানুষকে দেখলাম, ভাইরা, যাদের বুকের তাজা রক্তের বিনিময়ে আজকে আমরা এখানে উন্মুক্ত মাহফিল করতে পারতেছি, যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা জেলের থেকে বাহিরে ঘুরতেছি, 5 তারিখের আগে কবরের মধ্যে পলানো লাগতো, এখন খোলা বাতাসে ঘোরাফেরা করতেছি, যাদের বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা আজকে এই অধিকার পাইছি, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করিয়া গালিগালাজ করা হয়, তাদেরকে দমন করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করা হয়। কি কথা ঠিক না? শুধু ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আমি বলি এগুলো গরুর চেয়ে খারাপ। কি কথা ঠিক না? বাবা, যার ভিতরে এই চিন্তা নাই যে আমি কে, আমারে কে বানাইলো, কোথা থেকে আসলাম, কোথায় রওনা করলাম, আমার বাবা কোথায় গেল, দাদা কোথায় গেল, এই কবরের মধ্যে কি অবস্থা হবে, হাসরে কি অবস্থা, মিজানে কি অবস্থা, সিরাতে কি অবস্থা, মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। আমার মাওলানা বলতেছেন, তোদেরকে আমি কি দিয়ে বানাইছি জানো না? নুতফায়ে আমশাজ। যে নুতফায়ে আমশাজের মধ্যে কোথায় হাত, কোথায় পাও, কোথায় চক্ষু, কোথায় কান, কোথায় দাঁত, কোথায় নাক, কোথায় হাড্ডি, কোথায় গোশত, এর কোন অস্তিত্ব সারা পৃথিবীর অনুবীক্ষণ যন্ত্র একত্রিত করে দিয়েও যদি তালাশ করে, আপনার আমার কোন অস্তিত্ব নোটফার ভিতরে পাবে না। কথা কয় না? এরকম নোটফায় আমশাজ, তাও আবার সাইয়াম মাযকুরা, যা মানুষের মুখে আনতেও লজ্জাবোধ করে। এমন একটা জিনিস যার ভিতরে আমার কোনো জিকির ছিল না, আমার কোনো পরিচয় ছিল না, এরকম নোটফায় আমশাজ মায়ের উদরের ফ্যাক্টরির ভিতরে ফেলাইয়া 10 মাস 10 দিন ঘুরাইয়া ফিরাইয়া এত সুন্দর চেহারা দিয়া কে বানাইলো? আল্লাহ। আরো জোরে কোন? এই খেলা কার? বাবা, এই চিন্তা যাদের মধ্যে নাই, আমি মনে করি তাদের মধ্যে আর গরুর মধ্যে কোনো পার্থক্য নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। তো ভাইরা, বৈরী আবহাওয়া চলতেছে, হঠাৎ মেঘ, হঠাৎ বৃষ্টি হয়, কথা ঠিক না? লম্বা আলোচনা করব না। তাছাড়া ওয়াজ আসলে আমরা সবাই জানি, সমস্যা হলে মানি না। সমস্যা কোন জায়গায়? মানি না। ওয়াজ কিন্তু জানি। আচ্ছা, নামাজ পড়া ফরজ জানেন না কে কে? আজাকান্দি জাগাইছে কেউ? একজনে জাগাইছিল, আন্দাজে জাগাইছে, বুঝছে জাগাই না। নামাজ যে ফরজ বাংলাদেশে হিন্দুরাও জানে, কথা কয় না? রোজা জোরে কন, ধনী হইলে হজ যাকাত, আরো জোরে কন, হালাল রিজিক তালাশ করা, পর্দা পশিদা মানিয়ে চলা, জোরে কইয়েন। এগুলো জানেন না কে কে? হজ যাকাত তারা সারা রাত ওয়াজ করবে। কি না জানেন? আছেন কেউ? সুদ খাওয়া, ঘুষ খাওয়া কি হারাম? পরের মাল ঠকাই খাওয়া হারাম, বেপরদা হওয়া হারাম, আরো জোরে কন হারাম। ভাইয়া, মিথ্যা সাক্ষী দেওয়া হারাম, আইল ঠিল্লে খাওয়া হারাম, মাপে কম দেওয়া হারাম, খাদ্যে ভেজাল দেওয়া হারাম, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের পরিবর্তে কুফরি আদর্শ বাস্তবায়নের চেষ্টা করা হারাম। এগুলো জানেন না কে কে? জানেন? কথা কয় না। তাহলে দেখা গেল বাবা, ওয়াজ আসলে সবাই জানে, সমস্যা হলো মানে না। সমস্যা কোন জায়গায়? মানে না। আর আসল কামিয়াবি হলো মানার মধ্যে, জানার মধ্যে কোনো কামিয়াবি না। যদি জানলি কামিয়াব হওয়া যাইতো, খুব ভালো করে বোঝার চেষ্টা করো, জানলি যদি কামিয়াব হওয়া যাইতো, ভাইরা, ইবলিস কি কম জানতো না বেশি জানতো? বেশি। কি আপনার আমার চেয়ে বেশি না সমস্ত আলেমদের চেয়েও বেশি? সবার চেয়ে বেশি। শুধু আলেম না, পৃথিবীর সমস্ত আলেমের এলেম একত্রিত করলে ইবলিসের এলেমের তুলনায় সরিষার দানা পরিমাণ হবে না। আসমানি যত কেতাব, যত সহিবা, যত মাসায়েব, যত নবী রাসূলদের উপরে শরীয়ত আসছে, কেতাব আসছে, এই সব এলেম আল্লাহ ইবলিসকে দান করেছিলেন। সুবহানাল্লাহ কইবেন না? এলেমের কারণে তাকে মুআল্লিমুল মালায়েকা খেতাব দেওয়া হয়েছিল, ফেরেশতাদের ওস্তাদ। আচ্ছা বলেন তো, এত বড় জাননেওয়ালা পৃথিবীতে এখন কেউ আছে? না। ভবিষ্যতে কেউ আসবে? না। এত বড় জাননেওয়ালা হওয়ার পরও ইবলিস কি কামিয়াব হইছে না ধ্বংস হইছে? ধ্বংস। কারণটা কি? না মানা। জোরে কোন? না মানা।
তাহলে বোঝা গেল আসল কামিয়াবি জানার মধ্যে না, আসল কামিয়াবি কিসের মধ্যে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মানার তৌফিক দান করুন। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমার ঈমানদারেরা, তোমরা আমি মাওলাকে ভয় করার মতো ভয় করো এবং খবরদার মুসলমান না হইয়া কেউ মরিও না। কি না হইয়া? মুসলমান। আরো জোরে কোন? মুসলমান। এইবার প্রশ্ন হলো, মুসলমান কাকে বলে? আমরা তো অনেকে মনে করি, হুজুর আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, চোদ্দ পুরুষ সবাই মুসলমান, সরকারি কাগজপত্রে আমার ধর্মের জায়গায় লেখা ইসলাম, আমি তো মুসলিম, সার্টিফিকেট প্রাপ্ত মুসলিম, তাহলে আমার আবার একটা চিন্তা কি, সেটা তো ওয়াজমা ফেলে এত মসজিদে মাদ্রাসায় যাওয়া লাগবে কা? আমি তো মুসলমান হয়েই গেছি। এরকম চিন্তা অনেকে করে না? করে না? আরো বলে কন বাবা, আপনাদের কাছে প্রশ্ন, ডাক্তারের ছেলে হইলে ডাক্তার হয়ে যায় না? ইঞ্জিনিয়ারের ছেলে না? পড়ালেখা না করলে ইঞ্জিনিয়ার হওয়া যায় না? নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, সে ছিল কাফের। ঠিক। কার ছেলে? নূহ নবী। কোন পীরের ছেলে না, কোন মুফতির ছেলে না, খুব নবীর ছেলে। এরপরেও মুসলমান হইতে পারে না। তাহলে বোঝা গেল মুসলমানের ঘরে জন্ম হইলেই মুসলমান হওয়া যায় না। ঠিক তদ্রুপ কাফেরের ঘরে জন্ম হইলেও কাফের হয় না। ঠিক। যেমন ইব্রাহিম নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ছিলেন নবী, তার জন্মদাতা পিতা ছিল আজর কুমার, সে ছিল কি? কাফের। কথা কয় না? কাফের। এই ঘটনার দ্বারা কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকে শিক্ষা দিয়েছেন যে মুসলমানের ঘরে জন্ম হইলেও মুসলমান হয় না, কাফেরের ঘরে জন্ম হইলেও কাফের হয় না। তাহলে মুসলমান কারে কয়? এটা একটা চিন্তার বিষয়, কথা ঠিক না? এক আল্লাহর ওলি সংক্ষেপ উদাহরণ দিয়ে বলছেন, মুসলমানি বুয়াদগারদান নেহাদান আইনানে খুদ বাদস্তে খাজাদান। মুসলমানি হলো গর্দানকে ঝুঁকাইয়া দেওয়ার নাম মুসলমানি। অর্থাৎ যখন নাকি একটা ঘোড়া, তার মুখে লাগাম লাগানো হয় না, ওই ঘোড়াটা যেদিকে ইচ্ছা সেদিকেই দৌড়াদৌড়ি করে। যখন ওই ঘোড়ার মুখে লাগাম লাগাইয়া সবারই হাতে সাজিয়ে দেওয়া হয়, এখন আর ঘোড়া তার ইচ্ছা মতো আর চলতে পারে না। তাকে ডাইনে টান দিলে ডাইনে যাইতে হয়, বায়ে টান দিলে বায়ে যাইতে হয়, পিছনে টান দিলে দাঁড়াইয়ে থাকতে হয়। ঠিক তদ্রূপ আপনার আমার বুদ্ধির মুখে, শক্তির মুখে কালেমার লাগাম লাগাইয়া আল্লাহ এবং আল্লাহর রাসূলের হাতে ছাড়িয়া দেওয়ার নাম হইল মুসলমানি। জোরে বলেন সুবহানাল্লাহ। কালেমার লাগাম গলায় লাগাইতে হইবে। কিসের লাগাম? কালেমার। না গণতন্ত্রের লাগাম? না। সমাজতন্ত্রের লাগাম? না। ধর্মনিরপেক্ষতাবাদের লাগাম? না। সেকুলারের লাগাম? কালেমার লাগাম। লাগামের নাম কি? কালেমা। আবার এই কালেমার লাগাম লাগাইয়া এই লাগামের রশি ছাড়তে হইবে কার হাতে? পীরের হাতে? না। কতক্ষণ? না। নেতার হাতে? না। নেত্রীর হাতে? না। কোন দলের হাতে? না। কার হাতে ছাড়তে হইবে? আল্লাহ। আল্লাহ এবং আল্লাহ রসুলের হাতে। আল্লাহ এবং আল্লাহ রসুল যেইভাবে বলছেন, যেখানে ডাইনে বলছে সেখানে ডাইনে, যেখানে বামে বলছে সেখানে, যেখানে দাঁড়াইয়ে থাকতে বলছে সেখানে কোন চালাকি আর করা যাবে না। আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুমের বাইরে কোন পীর যদি হুকুম দেয় শোনা যাবে না। কোন নেতা যদি হুকুম দেয় না, ধরে কন। এমনকি বাবা মাও যদি ইসলামের বিরুদ্ধে হুকুম দেয় মুসলমান শুনতে পারে না। তাহলে মুসলমানই থাকে না, এর নাম হইল মুসলমান। এবার বুঝতে পারছেন জিনিসটা সহজ হয়ে গেল না? এবার আসেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম হাকাম আপনার আমার প্রত্যেকটা ক্ষেত্রে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, জহেরে বাতেনে, কামাইতে খরচে, লেবাসে পোশাকে, সুরাতে সিরাতে, লেনদেন, চলাফেরা, স্কুল কলেজ মাদ্রাসা, এক কথায় জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, পায়খানা থেকে শুরু করে সিংহাসন পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম হাকাম আছে না নাই? আছে। অনেকে আমরা আছি ব্যক্তিগত জীবনে ইসলাম মানি, কিন্তু পারিবারিক জীবনে মানি না। ঠিক। নিজে খুব নামাজ রোজা করে, তাহাজ্জুদ পড়ে,
অথচ নিজের ছেলেপান গুলারে খ্রিস্টানি কায়দায় চালায়। ঠিক। আমি সারা রাত তাহাজ্জুদ করলাম আর আমার ছেলেগুলা ফজরের সময় সব ছেলে মেয়েগুলা আমার স্ত্রী নাকে তেল দিয়ে ঘুমাইলো, আমার টাকা দিয়ে আমার দুশ্মন আল্লাহর দুশ্মন ঘরে পালতেছি, ভাই এই মুসলমানি আল্লাহর দরবারে কাজে লাগবে না। নিজে যখন ইসলাম মানতে হবে, আহাল পরিবারকে ইসলাম মানানো লাগবে না লাগবে না? লাগবে। অনেকে আছে নিজে খুব পর্দা করে অথচ নিজের যুবতী মেয়েটারে বেপর্দা সাজাইয়া পড়াইয়া টাইট ফিট পোশাক পরাইয়া যুবক ছেলে যুবকদের সামনে দিয়ে স্কুল কলেজে পাঠায়। ঠিক। আর এলাকার যুবক ছেলেগুলো আমার যুবতী মেয়েটারে দেখার পরে আশ্বিন মাসের পাগলা কুকুরের মতো খালি পিছনে পিছনে করে। কথা হয় না? ধ্বংস করলা তোমার মেয়েটারও, ধ্বংস করলা আমার ছেলেগুলোরও। এই মুসলমানি আল্লাহর দরবারে কাজে লাগবে? আরো জোরে বল লাগবে। অনেকে আছে পারিবারিক জীবনে ইসলাম মানে কিন্তু সামাজিক জীবনে মানে না। যেমন বিয়া সুরা আসছে, অনুষ্ঠান আসছে, বর্তমান ডিজিটাল যুগ, এই যুগে যদি ঢোল তবলা না বাজায়, একটা ড্রাম সেট ছোটাইয়া ভাইরা এমন স্পিকার আর ড্রাম সেট বাইরেছে, ঢোলের বাড়ির চোটে মাটি দিয়েও কাঁপে, নামাজ পর্যন্ত পড়া যায় না। কথা কয় না? আছে না নাই? অমুক মুন্সিবাড়িওয়ালারা খুব ঢোল ঢম্বুরা বাজিয়ে অনুষ্ঠান করছে, কারণ আমিও তো তালুকদার, আমি যদি অর্থ একটু বেশি করিয়া না করি তাহলে আমার আর ইজ্জতই থাকে না। পাল্লা দিয়ে ইহুদি খ্রিস্টানের মতো অনুষ্ঠান মুসলমানের সন্তানেরা শুরু করছে না করে না? করা যাবে না? ধরে গণ। অনেকে আছে সামাজিক জীবনে ইসলাম মানে কিন্তু রাজনৈতিক জীবনে মানে না। রাজনৈতিক জীবনে মনে হয় ইসলাম ইসলাম নাই। কথা বলে না। একদল বাঙ্গু সুশীল বলে না এটা সে ইসলামী রাজনীতি চলবে না, ধর্মীয় রাজনীতি চলবে না, ওনার ধর্মের রাজনীতি চলবে। উনি যে সেকুলার ধর্ম অবলম্বন করছে, ডেমোক্রেসি বা গণতন্ত্রের ধর্ম মানে ওনার ধর্ম চলবে, কিন্তু নবী মুহাম্মদের ধর্ম চলবে না। এটা কোনো কথা হইল? কথা কয় না। ধর্ম কারে কয়? যে যাহা ধারণ করে তাহা কি বলা হয়? ধর্ম। কথা কয় না। ধর্ম। যেমন যারা গৌতম বুদ্ধকে নেতা মানে তারা বুদ্ধিস্ট, বৌদ্ধ ধর্ম। যারা শ্রীকৃষ্ণকে নেতা মানে তারা হইল হিন্দু, হিন্দু ধর্ম। কি কথা ঠিক না? যারা গুরু নানককে নেতা মানে তারা হইল শিখ ধর্ম। ঠিক তদ্রুপ যারা আব্রাহাম লিঙ্কনকে নেতা মানে তারা হইল গণতন্ত্র ধর্ম। ভুল কইলাম? না। ধর্মীয় রাজনীতি চলবে না এ কথা গৌতম বুদ্ধ বলতে পারে, গৌতম বুদ্ধের মুরিদেরা বা উম্মতেরা বলতে পারে, কারণ গৌতম বুদ্ধ শুধু ধর্মের নেতা ছিল, রাষ্ট্রের নেতা ছিল না। ধরেগণ ছিল না। কি রাষ্ট্র পরিচালনা করছে নাকি? না। শ্রীকৃষ্ণ হিন্দুদের নেতা, সে শুধু ধর্মের নেতা ছিল, রাষ্ট্রের নেতা ছিল না। কথা কয় না? ছিল না। গুরু নানক শুধু ধর্মের নেতা ছিল কিন্তু রাষ্ট্রের নেতা ছিল না। কিন্তু আমার নবী রাষ্ট্রের নেতা, ধর্মের নেতা, রাষ্ট্রের নেতা। শুধু ধর্মের নেতা না রাষ্ট্রের নেতা? জোরেগণ। যারা বলে ধর্মীয় রাজনীতি চলবে না, ইসলামী রাজনীতি চলবে না, আমি বলতে পারি আপনি বড়জোর গুরু নানকের উম্মত হইতে পারেন, গৌতম বুদ্ধের উম্মত হইতে পারেন, শ্রীকৃষ্ণের উম্মত হইতে পারেন, নবী মুহাম্মদের উম্মত হইতে পারেন না। মামু বাড়ির আবদার ধর্মীয় রাজনীতি চলবে না, এই আবদার বাংলাদেশে চলতে দেওয়া যাবে না। আবার রাজনীতির নামে ভাইরা যারা এই সমস্ত মানব রচিত কুফুরি সংবিধান বাস্তবায়ন করতে চায়, যে সমস্ত কুফুরি আদর্শের ভিতরে বলা আছে গভর্নমেন্ট বাই দ্য পিপল, অব দ্য পিপল, ফর দ্য পিপল, যার অর্থ হলো এক কথায় জনগণ সকল ক্ষমতার আইন দেওয়ার মালিক। নাউজুবিল্লাহ। যার ফলশ্রুতিতে কিছুদিন আগে আপনারা শুনছেন থাইল্যান্ডে গাঁজা খাওয়া বৈধ হয়ে গেছে। অধিকাংশ জনগণই গাঁজা খাইতে গেছে, সব গাঁজা খোর হয়ে গেছে। কারণ মিললে কইছে যে গাঁজা খাওয়া বৈধ করিয়ে দাও, গাঁজা খাওয়া জায়েজ। আমেরিকাতে সমকামিতা জায়েজ। সমকামিতা কারে কয়? পুরুষে পুরুষে মিললে বিয়ে করবে, কোনো অসুবিধা নেই। ভারতেও কিছুদিন আগে সমকামিতার আইন পাশ করা হয়েছে। নাউজুবিল্লাহ।
কুকুর শিয়ালের মধ্যে যে আইন নেই সেই আইন পাশ করে মানুষ, এগুলো কি মানুষ না ওগুলো একদম সাদুল বাড়ি গিয়া? আমি মনে করি এগুলো কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ। মদ খাওয়া বৈধ, অধিকাংশ সাংসদ যদি বলে মদ খাওয়া জায়েজ, কেউ যদি বিল উত্থাপন করে মাননীয় সংসদ স্পিকার, পৃথিবীর অনেক উন্নত দেশে মদ খাওয়া বৈধ, গাঁজা খাওয়া বৈধ, জেনা বেবিচার বৈধ, পতিতালয় প্রস্তাটার বৈধ, এমনকি সমকামিতাও বৈধ। আমরাও তো উন্নত হইতে চাই, আমরা পিছেই থাকবো কেন? আমাদের দেশে ওই আইনগুলো পাশ করিয়ে ফেলান। এই বিলের উপরে যদি অধিকাংশ সাংসদ বলে যে হ্যাঁ, তাহলে সব জেনাটেরা জায়েজ হয়ে যায়। আচ্ছা বলেন তো, এটা কি মুসলমানের পদ্ধতি না কাফেরের পদ্ধতি? পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হইয়াও যদি বলে মদ খাওয়া যায়, জায়েজ হবে? চুরি করা যায়, জায়েজ হবে? জেনা করা যায়, জায়েজ হবে? সুদ খাওয়া যায়, জায়েজ হবে? খুন করা যায়, জায়েজ হবে? সব খুনি একত্রিত হয়ে যেমন বাংলাদেশে যেভাবে চলতেছিল, আরো কিছুদিন গেলে তো মনে হয় সবই স্বৈরাচার হয়ে যেত। কি কথা ঠিক না? স্বৈরাচার সব মিলিয়ে যদি বলতো যে বিরোধী দলে যারা আছে সব নিয়ে জেলে ঢুকানো যায়, সব নিয়ে আয়না করে ঢুকানো যাইবে, সবগুলোর খুন করা যাইবে, এই এর উপরে সরকার দলের লোকজন বলতো যে হ্যাঁ জায়েজ, জায়েজ হবে? এইটাই হলো গণতন্ত্র। কথা কয় না? এটা কি গণতন্ত্র না পশাতন্ত্র? জোরে কন। আর এই গণতন্ত্রের আশ্রয়ে ডক্টর সলিমুল্লাহ খান সাহেব বলছেন খুব ভালো কথা, যে যত চোর, গুন্ডা, বদমাইশ, লুচ্চা, লম্পট, খুনি, ধর্ষক, এদের শেষ আশ্রয় স্থল হইল গণতন্ত্র। এই গণতন্ত্রের মাধ্যমে এলাকার নেতাগুলা সে ভোটে জেতার জন্য যত মদখোর, গাঁজাখোর, ইয়োবাখোর, ডেন্ডিখোর, আর কি কি আছে, ফেন্সিডিল, ইনোকটিন, মরফিন, প্যাথেরিন, এই যত এডিক্টেড পোলাপান গুলো আছে, গুন্ডা বদমাইশ, এগুলোর সব এক জায়গায় জমা করে বিরোধী দল জমা করার জন্য। কত না? এই যত গুন্ডা পান্ডা আমাদের সমাজে টিকিয়ে আছে কাদের শেল্টারে? নেতাদের শেল্টারে না? এই গুন্ডাগুলো পালে তো নেতারা, কারণ ইলেকশনের সময় গুন্ডা লাগে, এই জন্য মৎস্যর গাঁজাখোর সব এগুলোরে পালে। এই কথা ঠিক না ভাই? এই পচাতন্ত্র, এই গজবী তন্ত্রের কারণে আমার দেশটা আজকে গুন্ডার দেশে পরিণত হচ্ছে। কাজে এই পচাতন্ত্র বাংলাদেশে চলতে দেওয়া যাবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? অনেক হুজুর অস্থির রাজনৈতিক আলোচনা শুরু করছে। এটা কি রাজনীতির আলোচনা না ইমানের আলোচনা? কারণ এই পচাতন্ত্র করলে তার ইমান থাকবে না। কাজে এটাই হজ মাহফিল আলোচনার দরকার আছে না? দরকার আছে না? নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই বস্তা বসা বিষাক্ত, নোংরা, কলুষিত এই মানব রচিত কুফরি আদর্শ আমাদের সমাজ থেকে দূর করুক। আমিন। আল্লাহুম্মা আমিন। দূর হবে ইনশাআল্লাহ। একসময় সমাজতন্ত্র ছিল পৃথিবীতে, এখন আর নাই। ঠিক কথা ঠিক না? একসময় ক্যাথলিক আদর্শ ছিল, এখন আর নাই। একসময় রোম সভ্যতা ছিল, এখন আর নাই। একসময় গ্রিক সভ্যতা ছিল, এখন আর নাই। মানব রচিত সমস্ত তন্ত্র এভাবে আসছে, আবার ধ্বংস হয়ে গেছে, ফিরিয়ে আসে না। কথা কয় না? সেটা একবার বিদায় হয়েছে আর ফিরিয়ে আসে না। এখন গণতন্ত্রের বিরুদ্ধেও সারা পৃথিবীতে স্লোগান শুরু হয়েছে। কথা কয় না? বিভিন্ন দেশ গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলে না? রাশিয়া কথা বলতেছে, চীন কথা বলতেছে, আরব দেশগুলো কথা বলতেছে, আফগানিস্তান বলতেছে, আমরা বলতেছি। আগে তো গণতন্ত্রের বিরুদ্ধে অনেকেই কথা বলতে সাহস পেত না, মনে হইতো এটা জানি কি, গণতন্ত্রের বিরুদ্ধে কিছু কইলি একেবারে মনে হাতি করা সব শেষ। কথা কয় না? কিন্তু এখন আওয়াজ উঠছে গণতন্ত্র এক সময় যাবে, ফিরিয়ে আসবে না। কিন্তু ইসলাম ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, বিদায় করতে পারবে না। কথা ঠিক না? ঠিক। 20 বছর বোমা আছে আফগানিস্তান, ধ্বংস করতে পারছে না? জোরে কখন? না। রাখার মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। তারা আল্লাহ কি হায়াত মওতের মালিক মনে করছে, কাফের মুশরিকের কাছে মাথা নত করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করছে, লজ্জিত করে নাই। ঠিক কথা ঠিক না ভাই? ঠিক। আজকে শুধু
তাদেরকে বিজয় দিয়েছে তাই না, দেখেন কি রহমত আল্লাহ ঢালিয়ে দিয়েছে। আশ্চর্য ঘটনা। 20 বছর যদি একটা দেশে বোমা মারে, খালি দেশটা কি থাকে? কিছু থাকে না। এমনকি পৃথিবীর যত আধুনিক অস্ত্র, ভাই বন্ধ করেন, বসেন, ডিস্টার্ব করেন। এই যে ডেইজি কাটার বোমা, ক্লাস্টার বোমা, মাদার কিং বোমা, এই সমস্ত বোমাগুলো বানাইছে শুধু আফগানিস্তানের জন্য। অনেকে হয়তো জানেন না, কারণ তারা পাহাড়ের নিচে বাংকার বানাইছে, পাথরের পাহাড়। ওই বাংকারের মধ্যে তো কোনো M16 এর গুলি যায় না, ড্রোন মিসাইল দিয়ে কাজ হয় না। ওই বাংকার ধ্বংস করার জন্য তারা ডেইজি কাটার বোমা বানাইছে। উপর থেকে ছাড়বে, মাটি পাথর ড্রিল করিয়া ভিতরে ঢুকবে, অনেক দূর পর্যন্ত নিচে যাওয়ার পরে বটমে চাপ দিলেই ব্লাস্ট হবে, বাংকার ধ্বংস হয়ে যাবে। এক একটা বোমা বানাইতে মিলিয়ন ট্রিলিয়ন কোটি ডলার খরচ হয়েছে। এক একটা বোমা ফালাইতে এক একটা প্লেন খরচ করতে হয়। এত আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের পরেও মুসলমান দমাইতে পারে না। পারে। এবার ইমানের অবস্থা শুনবেন, বলবো? অনেকে আবার বিরক্ত হইতে পারে, বলবো? শেষ বৈঠকের আগের বৈঠক কাতারে, ন্যাটো বাহিনী প্রস্তাব দিল। শুধু আমেরিকা না, কিন্তু পৃথিবীর সমস্ত পরাশক্তি মিললে একটা ন্যাটো বাহিনী আছে। এই সবাই মিললে কিন্তু আফগানিস্তানের চারটে ধরছিল, কিন্তু থামাইতে ন্যাটো বাহিনীর সাথে বৈঠকে বসছে। বসার পরে তারা 20 বছর হাজার হাজার মিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকা খরচ করছে, যার ফলশ্রুতিতে আমেরিকার ভিতরে মুদ্রাস্ফীতি শুরু হয়ে গেছে, মালামালের দাম বাড়িয়ে গেছে। দেশের জন্য যা বাজেট করতে হয় তার চেয়ে বেশি বাজেট করতে হয় আফগানিস্তানকে ধ্বংস করার জন্য। জনগণও খেপিয়ে যাইতেছে। এখন দিশা না পাইয়া লেজ গুটাইয়া পালাইবে। তো পালাইতে হইলে মরও তো শিয়ালের বুদ্ধি, একটা ধামাচাপা দিয়ে কোনো মতে যাওয়া যায় কিনা। বললো ঠিক আছে, তোমরাই সরকার চালাও, ঘানি সরকারের সাথে একটা তোমরা সমঝোতা করিয়া এই ঘানির সাথে মিলিয়ে টিলিয়ে দেশটা চালাও। মুসলমানরা বলল, মুনাফেকের সাথে মোমেনের কোনোদিন সমঝোতা হয় না, এই মুনাফেকের সাথে মুসলমান কোনোদিন ঐক্য করবে না। কিন্তু আমাদের মুসলমানরা কিন্তু মুনাফেকের লোক ঐক্য করে, কথা কয় না? কি করে না? করে না? এর বলছে কি বলো, এতে রাজি না? কেন আমরা রাজি না। ঠিক আছে, তাহলে আমাদের যুদ্ধের যে যন্ত্রপাতি গুলো আছে, ট্যাঙ্ক আছে, হামরি গাড়ি আছে, ব্ল্যাক হক হেলিকপ্টার আছে, মিসাইল আছে, বোমা আছে, অনেক যন্ত্রপাতি আছে, এইগুলোতে ফেরত দাও। এগুলো তো গনিমতের মাল, মুসলমান বিজয় হওয়ার পরে গনিমতের মাল ফেরত দেওয়া যাবে না। এই কথা বলো তো আশ্চর্য কথা। কি বলো, আমাদের বেলা আমাদের ফেরত দেবা না? তোমরা তো যুদ্ধে পরাজিত করছো, করতেছো। আর এই গনিমতের মালের হকদার হইলো সমস্ত মুসলমান। কাজে আমি আরেকজনের হক তোমারে কেমনে দেবো? মুসলমান তো এটা দিতে পারে না। তাহলে তোমাদের সাথে কোনো বৈঠক নাই, তোমাদের সাথে আমাদের কোনো সমঝোতা নাই। আসসালামু আলাইকুম, আবার 20 বছর পর দেখা হবে। সুবহানাল্লাহ কইতে মনে চায় না? ইমানের তাফাইরা তকটা বোঝেন, বোঝেন কিছু, এর নাম হইল মুমিন। এরপর যাই হোক, অনেক লম্বা কথা। যখন আমেরিকা লেজগুটে পালাইয়ে গেল, সারা পৃথিবী ব্যাপী আফগানিস্তানকে অবরোধ দিল। তাদের সাথে কোনো লেনদেন করা যাবে না, কোনো জাহাজ, কোনো মালামাল, কোনো খাদ্য, কোনো রসদ, কোনো জিনিস আদান প্রদান করা যাবে না। অবরোধ দিয়ে রাখছে। সমরবিদ, ভূতত্ত্ববিদ, জিওপলিটিক্যালে বিশেষজ্ঞরা বলতেছে যে আফগানিস্তানে অল্প কিছুদিনের মধ্যেই দুর্ভিক্ষ শুরু হয়ে যাইবে। মানুষ মানুষের বমি চাটিয়ে খাইবে, কোনো খাদ্য থাকবে না। কিন্তু আল্লাহর রহমত, দুর্ভিক্ষ তো দূরের কথা, মাত্র 1 বছরের ব্যবধানে আফগানিস্তানের মুদ্রা হয়ে গেছে পৃথিবীর শ্রেষ্ঠ মুদ্রা। 1 বছরের ব্যবধানে আজকে আফগানিস্তানে আল্লাহ পাক এমন বরকত ঢালিয়া দিয়েছে। আপনারা জানেন আজকে আফগানিস্তানে যে জাফরান উৎপাদন হয়, 1 কেজি জাফরানের দাম 4 লক্ষ টাকা। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাফরান উৎপাদন হয় আফগানিস্তান। সুবহানাল্লাহ কইবেন না? এরপরে যখন পশ্চিমারা বদনাম শুরু করছে যে আফগানিস্তানে পপি চাষ হয়, এই পপি দিয়ে হিরোইন হয়,
এমারাত ইসলামিয়া এক নোটিশে পপি চাষ বন্ধ করিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইবেন না, বুঝেন না এই জন্য সুবহানাল্লাহ করেন না। পপি চাষ মানে আপনাদের এলাকায় যেরকম ভুট্টা আর তামাক চাষ হয় এবং ধান আর গম চাষ হয়, এগুলো যদি সব বন্ধ করিয়ে দেওয়া হয় আপনার অবস্থাটা কি হইবে? কথা কয় না। আফগানিস্তানে মূল উৎপাদন হওয়ার জমি হইল পপি। কৃষকরা অধিকাংশ কৃষকরাই পপি চাষ করত। তা যখন পশ্চিমারা পপি তকমা দেওয়া শুরু করছে যে মুসলমানের দেশে পপি চাষ হয় যেটাতে হিরোইন বানায়, ইমারত ইসলামী এই চিন্তা করে নাই যে কিভাবে খাইবে, কৃষকরা কিভাবে চলবে। রেজেকের মালিক হইল আল্লাহ। এই বদনাম মাথায় নিয়ে মুসলমান থাকতে পারে না। এক নোটিশে পপি চাষ বন্ধ। যদিও পপি চাষ করা নাজায়েজ না। কেন? পপি দিয়ে যেরকম হিরোইন হয় ভাইরা, এর থেকে কোকেন হয়, বিভিন্ন নেশাদ্রব্য হয়, অনুরূপ ভাবে পপি দিয়ে প্যাথিরিন মরফিন ইনজেকশন হয়, যে ইনজেকশন ছাড়া অপারেশনের রোগীর চিকিৎসা চলে না। কি জানেন তো? অনেকে জানে, অনেকে মনে জানে না। অপারেশনের রোগীর চিকিৎসা করতে প্যাথিরিন মরফিন ইনজেকশন এটা অনিবার্য একটা ভাইরা অ্যাম্পুল। এইটা উৎপাদন হয় পপি দিয়া। আঙ্গুর দিয়ে মদও বানায়, আঙ্গুর দিয়ে শরবতও বানায়। এখন যে মদ বানায় তার দোষ, আঙ্গুরের তো দোষ না। কি কথা ঠিক না ভাই? এই জন্য আঙ্গুর চাষ করা তো নাজায়েজ না। ঠিক তো কফি দিয়ে যেরকম প্যাথিরিন মরফিন ভাইরা হিরোইন হয়, কোকেন হয়, অনুরূপ ভাবে কফি দিয়ে প্যাথিরিন মরফিন ইনজেকশন হয়। কাজে যে এটা দিয়ে নেশাদ্রব্য বানায় তার দোষ, কফির দোষ না। কি কথা ঠিক না ভাই? কাজে পপি চাষ করা নাজায়েজ হতেও তার সুযোগ নেই। তারপরেও ইমারত ইসলামী চিন্তা করছে এটা নিয়ে একটা বদনাম করার সুযোগ পায়। মুসলমান তো দুর্নাম হইতে পারে, এই কাজের কাজ দিয়েও চলবে না। এক নোটিশে বন্ধ করিয়ে দিচ্ছে। কৃষকরা এই হাউকাও শুরু করছে যে এখন আমরা কেমনে চলবো, কেমনে খাবো। বলে রেজেকের মালিক আল্লাহ, তোরা এই তুলা লাগা, তুলার বীজ এনে দিছি, তোরা তুলা লাগা। কি বলেন, তুলা দিয়ে করবো কি? এত তুলা উৎপাদন করে বিক্রি করবো কোথায়? সরকার বলল উৎপাদন করবি তোরা, কেনবো আমি সরকার। বিসমিল্লাহ কইয়া তুলা লাগাই দিস। কফির পরিবর্তে কি লাগাইছে? ধরে কোন মাওলার কি খেলা। যেই তুলায় অন্যান্য দেশে ফুল ফোটে 6 ইঞ্চি, আফগানিস্তানে ওই তুলায় ফুল পড়ছে 8 ইঞ্চি থেকে 12 ইঞ্চি। বরকতদার মালিক আরো জোরে এমন তুলা উৎপাদন হয়েছে, সরকারও কৃষকদেরকে ন্যায্য মূল্য দিয়ে সব তুলা স্টক করছে। বিদেশ থেকে গোপনে মেশিন আনিয়া এই তুলাকে ব্লিস্টার করিয়া কোন কোন জায়গায় স্পিনিং মিলের মাধ্যমে সুতা বানাইয়া বিদেশে গোপনে সাপ্লাই দিতেছে। উন্নত মানের তুলার সুতা পাইয়া সমস্ত বিদেশিরা গোপনে গোপনে সব কিনছে। যার ফলশ্রুতিতে মুদ্রা পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মুদ্রা পরিণত হয়েছে। এরপর লাগা ডালিম। আজকে জানেন আফগানিস্তানের ডালিম, এই পামির গোলা, সাফা গোলা সারা পৃথিবীতে তোলবার। না লেবার লাগা জাফরান, পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ উৎপাদন হয় জাফরান আফগানিস্তানে। এরপর দেশের জমিনের মধ্যে খোসা বাইরে লিথিয়াম। কি লিথিয়াম কি বোঝেন তো? এই যে মোবাইলটা চালাইতেছেন স্মার্টফোন, এর ভিতরে যত এম্পিয়ারের ব্যাটারি আছে, এটা যদি এই সালফারিক অ্যাসিড বা নর্মাল যে সিএনজির ভিতরে যাইছে অটোর ভিতরে যে ব্যাটারি থাকে, ওই ব্যাটারি দিয়ে বানানো লাগতো, তাহলে এক একটা মোবাইলের ব্যাটারির ওজন হইতো কমপক্ষে 10 থেকে 15 কেজি। বুঝলেন? এই পুরা 10-15 কেজি ওজনের শক্তির ব্যাটারিটা ছোট্ট পাতলা একটা ব্যাটারির মধ্যে নিয়ে আসছে, যার মূল উপাদান হইল লিথিয়াম। এমন পাওয়া পাইছে সারা পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি লিথিয়াম আফগানিস্তান, যার দাম কমপক্ষে $3 ট্রিলিয়ন। এই পুরো বাংলাদেশের কয়েকবার কেনা দিয়েছে। এরপর খোঁচাতেছে আরেক জায়গায় বাইরেছে তেল। কি বেরিয়েছে? বরকতদার মালিক কে? না আমেরিকা, না আওয়ামী লীগ, না বিএনপি, না জাতীয় পার্টি। কপাল করা বরকতের মালিক আল্লাহ।
আল্লাহর উপরে ভরসা করো, দুনিয়ার মানুষের উপর ভরসা করিও না, কোন দলের উপরে ভরসা করি না, আল্লাহর উপরে ভরসা কর, দেখবি আল্লাহ সব দরজা খুলিয়ে দেবে। এই কথা ঠিক না ভাই? ঠিক। বাইরে এরপরে বাইরেছে আপনারা জানেন পান্না, ওই যে হীরা মতি পান্না, শোনেন না? কথা কয় না, শুনছেন? হীরার মতো আর একটা দামি পাথর পান্না, যার দামও প্রায় 2-3 ট্রিলিয়নের উপরে। তেলের খনি এমন ভাবে বাইর হয়েছে, আগামী 4 বছরে যেই পরিমাণে তেল আফগানিস্তান উৎপাদন করবে, নিজেদের প্রয়োজন মিটানোর পরে 60% তেল শুধু বাইরে এক্সপোর্ট করতে পারবে। বরকত দেশে কে? আরো জোরে কোন? সমস্ত বিশেষজ্ঞরা একমত, আফগানিস্তানের যে ধন ভান্ডার আল্লাহ দেশে, এটা যদি সুন্দরভাবে সুষম এটাকে পরিচালিত করতে পারে, তাহলে আফগানিস্তান আগামী 10 বছরের ভিতরে পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় পরাশক্তিতে পরিণত হবে। বরকত দেশে কে? আরো জোরে কোন? আরো জোরে কোন? আমার দেশের মাটি আফগানিস্তানের চেয়ে কোনো অবস্থায় খারাপ না। কি কথা ঠিক না? আফগানিস্তানে যেরকম ঘানির মতো দালালেরা ধ্বংস করিয়া রাখছে, আমাদের দেশেও আমাদের নেতারা এই পশ্চিমা এবং ভারতের দালালেরা এই দেশটার এরকম ধ্বংস করিয়া রাখছে। আমার দেশের উন্নত হইতে দেয় না। আপনারা জানেন স্যামসাং কোম্পানি আসছে, দেশে ইনভেস্ট করবে, ভারতের ইশারায় তাদেরকে পাঠিয়ে দিতেছে, করতে দেয় না। কারণ এই দেশ উন্নত হয়ে গেলে ভারতের পণ্য এই জায়গায় বেচতে কেমনে? নিজেরাই তো পণ্য উৎপাদন করবে। কথা কয় না? আমি বক্তব্য বলছি আজকে, আরামকো আসছিল 18 সালে আমাদের দেশে তেল শোধনাগার বানাইবে। কি তেল শোধনাগার? কি শোধনাগার? জোরে কোন? পৃথিবীর সবচেয়ে দামি এবং সবচেয়ে উন্নত কোম্পানি আরামকো। সৌদি বে যেটা পরিচালিত হয়, এরা মুনাফিকি টাউটারি বাটপারি বোঝে না। কথা কয় না? আমাদের দেশে আসছে, এখানে ফ্যাক্টরি বানাইবে, অপরিশোধিত তেলকে শোধন করিয়া বিভিন্ন দেশে সাপ্লাই দেবে, এই এশিয়ান দেশগুলো এগুলো সাপ্লাই দেবে। আচ্ছা বলেন, আমাদের দেশে যদি তেল শোধনাগার হইতো, আমাদের দেশের তেলের দাম কমতো না? কথা কয় না? আমরা বলতাম না যে আমাদের দেশে উৎপাদন করো, আমাদেরকে অর্ধেক দামে তেল দাও? কথা কয় না? এরপর 20 বছরের চুক্তিতে যদি আমরা ফ্যাক্টরি বানাইতে দিতাম, 20 বছর পরে তারা চলিয়ে গেলে ফ্যাক্টরিতে আমাদের মালিক হয়ে যেত। কথা কয় না? এই দেশটা কি হয়ে যেত? উন্নত। কিন্তু ভারতের ইশারায় তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে, জায়গা দেওয়া হয় না। কথা কয় না? কারণ যদি দেশ উন্নত হইয়া যায়, মিল ইন্ডাস্ট্রিতে ভরিয়া যায়, তাহলে তো ওদের মোটর সাইকেল ট্রাক আর সিএনজি আমাদের কাছে বেচতে পারবে না, আমরা নিজেরাই বানাবো। কথা কয় না? ওদের কাছে আর মাথা কমাতে পারবো না, আমরা নিজেরাই মাথা জাগাইয়ে দাঁড়াবো। এই দালালদের কারণে আমার দেশটা উন্নত হয় না। আপনারা চিন্তা করতে পারবেন না আমার দেশের মাটি আল্লাহ কত উপযোগী করে বানাইছে। অন্যান্য যারা আরব কান্ট্রিতে বা ইউরোপিয়ান দেশগুলো ঠান্ডার দেশে গেছেন, ভাইয়া বরফে সব ঢাকিয়ে থাকে, কিচ্ছু হয় না, পানি আছে, মাছ নাই। আমি ব্রিটেনে দেখে আসছি, রানী কয়েকটা হাঁস পালে, বড় বড় হাঁস, রাজা হাঁস, এইগুলার খাবারের জন্য বিদেশ থেকে ছোট ছোট মাছ প্লেনে করিয়ে আনিয়া লেগের মধ্যে ছাড়ে। কারণ ওখানে 12 মাস 25 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে তাপমাত্রা, ওই পানিতে ডিম ফোটে না। আপনারা জানেন ডিম ফার্টিলাইজেশন হইতে হইলে 25 ডিগ্রি থেকে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে। 7 পিবিটির মতো বাইরে লবণের মাত্রা লাগে, সেখানে পিএস লাগে 5-এর উপরে 8 পর্যন্ত, এবং আপনার সেডিমেন্ট হইতে শুরু করে যত উপাদান গুলো লাগে, এই উপাদান ইউরোপিয়ান নদীর মধ্যে নাই, এই জন্য ওই নদীর মধ্যে মাছও ফোটে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব উপাদান দিয়ে রাখছে আমার দেশের নদীর মধ্যে। সুবহানাল্লাহ। পৃথিবীর ভিতরে যত ইলিশ মাছ উৎপাদন হয়, আর 70% উৎপাদন হয় শুধু বাংলাদেশে। কি জানা, একটা ইলিশ মাছ বছরে 20 লক্ষের উপরে ডিম ছাড়ে। কয় লাখ? 20 লাখ। এই 20 লক্ষের উপরে ডিম ছাড়ে একটা ইলিশ মাছ। অথচ এই গজবী সরকার থাকার কারণে, নদী শাসন ঠিক মতো না করার কারণে, নেট জাল দিয়া, কারেন্ট জাল দিয়া, বিষ দিয়া, ঔষধ দিয়া, কারেন্ট শর্ট দিয়া কোটি কোটি ট্রিলিয়ন মিলিয়ন বাচ্চা মারিয়া ফেলায়। ছোট ছোট মাছগুলো, ইলিশ মাছগুলো বড় হওয়ার আগেই ধরিয়া নষ্ট করিয়া ফেলায়।
আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, যদি শুধু নদী শাসন ঠিক মতো করা যায়, আমার দেশের নদী এত উপযোগী, মাছ আর পানিতে সমান হয়ে যাইবে। এই মাছ দিয়া বিক্রি করিয়েই সিঙ্গাপুরের মতো আমার দেশটাও পৃথিবীর ভিতরে মাথা জাগাইয়ে দাঁড়াইতে পারবে। আর কোনো সম্পদের দরকার নেই, শুধু মাছ দিয়েই দেশ চালাম। সুবহানাল্লাহ কইবেন না? 9 মাস এই দেশে পানির মধ্যে ডিম ফোটে, পৃথিবীর কোথাও এই পরিবেশ নেই। বলবেন কত বরকতি যায়। সুবহানাল্লাহ কয় না রে? বলার যে গ্যাস ফিলাল আমাদেরকে দান করছে। ভাই আমরা বিরক্ত হন না তো, আজকে আলোচনা চলে গেছে, কি কইতে পারি না। ভোলার গ্যাস ফিল্ড, ভোলা থেকে শুরু করিয়া বঙ্গোপসাগর পর্যন্ত 250 কিলোমিটার পর্যন্ত ছড়ানো। সুবহানাল্লাহ। এই ভোলার গ্যাস ফিল্ডটাকে যদি ঠিক মতো ইউটিলাইজেশন ভাবে সার্কুলেশন করা যায়, এই গ্যাস ফিল্ড দিয়া আমাদের দেশের সমস্ত বিদ্যুতের চাহিদা, মিল ইন্ডাস্ট্রিয়াল চাহিদা সব পূরণ করা সম্ভব। সুবহানাল্লাহ। এই গ্যাস ফিল্ডের পাইপ যেন বরিশালের উপর দিয়ে অন্য জায়গায় যাইতে না পারে, জাইকা জাপান কোম্পানি ভোলার উপর দিয়ে ব্রিজ করিয়া আমাদের দেশে ভাইরা সব জায়গায় গ্যাস ছড়াইয়ে দেওয়ার জন্য বারবার চেষ্টা করছে, কিন্তু বিগত এই ফ্যাসিবাদের গোষ্ঠী বারবার সেই ফাইলের নিচে চাপা দিয়ে বন্ধ করিয়া রাখছে। আলহামদুলিল্লাহ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার 17,000 কোটি টাকায় জাইকার সাথে চুক্তিবদ্ধ হয়েছে, ভোলার ব্রিজের কাজ খুব শীঘ্রই শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কইবেন না? এই ব্রিজ হইলে ওখান থেকে গ্যাস চলে আসবে। এত পরিমাণে গ্যাস আল্লাহ আমাদেরকে দিয়ে রাখছে যে তেলের খনির চেয়ে কোনো অংশে কম না। আর যেখানে গ্যাস আছে সেখানে তেলও আছে। সব আছে, কিন্তু এই ঘানির মতো দালালদের কারণে আমার দেশটা উন্নত হইতে পারে না। কি কথা ঠিক না? এই জন্য সঠিক নেতারা তো দেশ পরিচালিত করেন। খোদার কসম খাইয়া বলতে পারি, আমার দেশ এরকম থাকবে না, সারা পৃথিবীর ভিতরে একটা শ্রেষ্ঠ দেশে পরিণত হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো ভাই এক কথা থেকে আরেক কথা চলিয়ে গেলাম। রাজনৈতিক জীবনেও আল্লাহ এবং আল্লাহ রসুলের মর্জি অনুযায়ী রাজনীতি করতে হইবে। বরকত কোন দিক দিয়ে আল্লাহ ঢালিয়ে দেবে চিন্তাও করতে পারবেন না। আবার বাঙ্গু কিছু সুশীলের দলেরা কয়, হুজুররা কি কেমিস্ট্রি পড়ছে, সায়েন্স পড়ছে, দর্শন পড়ছে, আর্টস পড়ছে, তারা কি দেশ চালাইতে পারবে? আফগানিস্তানের মুজাহিররা কোন বাইরে দর্শন পড়ছিল? কথা কয় না। আরে কোন সায়েন্স পড়ছিল? কথা কয় না। আরে কোন অ্যাটমিক বোমা বাইরে অ্যাটমিক পাওয়ারের পড়ালেখা করছে? কোন নাসার বৈজ্ঞানিক হইছে? হইছে না। ডক্টর স্টিফেন হকিং 17 বছর বয়স থেকে চেয়ারের মধ্যে বেকা হইয়া ছিল, কথাও বলতে পারতো না, কোন নির্দেশও দিতে পারতো না, শুধু কম্পিউটারের বটন চাপতে চাপতে সারা পৃথিবী কাঁপাইয়া গেছে। কি কথা ঠিক না? ভালো দেশের জন্য ভালো ভাইরা সায়েন্স আর আর্টস পড়া দরকার না, দরকার খালি একটা ভালো মানুষের। কি কথা ঠিক না? ঠিক। তুমি যত বড় শিক্ষিত যদি চোর হও, তোমার এই শিক্ষার কোনো মূল্য নাই, তোমার চেয়ে একটা রিক্সা অনেক ভালো। তুমি যদি টাকাই খাও, তোমার চেয়ে একটা ভ্যান অনেক ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাঙ্গু সুশীল এই পশ্চিমার ভারতের দালালদের ধোঁকার থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন। তো ভাইরা রাজনৈতিক জীবনে ইসলাম মানা লাগবে না? লাগবে না? আর বলে কন। আর কেউ বলবেন ধর্মীয় রাজনীতি চলবে না, ইসলামী রাজনীতি চলবে না, মৌলবাদ দমন করা হবে, মৌলবাদ চেন এখন পর্যন্ত ঠ্যাং টেঙ্গি ভেঙে দেওয়া হবে। এই কথা ঠিক না? ঠিক। মৌলবাদ মানে কি? যে মূলের উপরে আছে তারে কি বলা হয়? যেমন আমার বাবা মা আমার মূল, আমি আমার বাবা মায়ের স্বীকার করি, আমি আমার মূলকে মানি। কেউ যদি বলে যে আমার বাবা মায়ের আমি মানি না, সে মূলকে মানলো না। বাবা মায়ের যদি কেউ না মানে ভাইরা, সে কি বৈধ সন্তান না জারজ সন্তান? যারা ধর্মের মূলের উপরে নাই, মডারেট ইসলামের নামে বেপরদাকে জায়েজ করে, মডারেট ইসলামের নামে নামাজ পড়া লাগে না, মডারেট ইসলামের নামে দেবীর সামনে দিয়ে হাত পুছে করে, মডারেট ইসলামের নামে মাথার মধ্যে সিঁদুর লাগায়, পৈতা লাগায়, ধুতি লাগায়, রাখি লাগায়, এরাও মৌলবাদ যেহেতু মানে না, এরাও মূলের উপরে নাই, এরাও সব জাগ্রত মুসলমান। ঠিক না? ঠিক।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝা এবং আমল করার তৌফিক দান করুন। তো রাজনৈতিক জীবনে ইসলাম লাগবে না লাগবে না? আরো করে কোন? আবার একদল আলেমও আছে আমরা রাজনীতি পছন্দ করি না। তুমি কি রাজনীতি পছন্দ করো? হ্যাঁ, আব্বাদুর রহমতুল্লাহ বলতেন আমার বুঝে আসে না একজন আলেম কিভাবে বলে আমি রাজনীতি পছন্দ করি না। ভাই আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আব্বাদুর বলতেন আচ্ছা বলেন তো আল্লাহর নবীর চেয়ে বড় ওলি আর বড় কামেল আর বড় আলেম পৃথিবীতে কেউ আছে? কেউ কোনোদিন আসবে? আল্লাহর নবী তিনি রাজনীতি করেন নাই, রাষ্ট্র পরিচালনা করেন নাই। তেনার পরে সাইদ সাহাবা খয়রুন নাস বাদাল আম্বিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুম্মা ওমর সুম্মা ওসমান সুম্মা আলী, যেনাদের মর্তবা আম্বিয়া কেরামদের পরে সবচেয়ে বেশি, তেনারা প্রত্যেকে রাষ্ট্রপ্রধান ছিলেন না ছিলেন না? আল্লাহর নবী রাজনীতি করছেন, সাহাবায়ে কেরাম করছেন। রাজনীতি সিয়াসতের উপরে 650 উপর আয়াত কোরআনের মধ্যে আছে, কি কথা ঠিক না? আর আপনি বলেন আমি রাজনীতি পছন্দ করি না, তাহলে আপনি আল্লাহর নবীরই পছন্দ করেন না, আপনি তো কোরআন কি পছন্দ করেন না। যারা বলে সিয়াসত में हलाकत है, हुकूमत से कामयाबी नहीं आएगा, जिहाद फसाद है, दावत में कामयाबी है, আমি বলবো আপনি আলেম হইতে পারেন, আপনি পীর হইতে পারেন, আপনি মুফতি হইতে পারেন, আমার মাওলার কাছে এখনো মুসলমান হইতে পারেন নাই বাবা। তু আলেম শুধু, জায়েদ শুধু, পীর শুধু, মুফতি শুধু, মাওলানা শুধু, জুমলা শুধু, লেকিন মুসলমান শুধু। বাইরে আলেম হওয়া সহজ, পীর হওয়া সহজ, মুফতি হওয়া সহজ, মুহাদ্দিস হওয়া সহজ, আমার মাওলার কাছে মুসলমান হওয়া বড় কঠিন। কাজে আমার ভাইরা, আমার বাবারা, আমার কথায় অনেকে কষ্ট পাইতে পারেন আমি জানি। বাবা যেভাবে কথা বলার দরকার সেই যোগ্যতা আল্লাহ আমাকে দান করেন নাই। বাবা আল্লাহর নবী যেভাবে সুন্দরভাবে মানুষকে বুঝাইছেন, সাহাবায়ে কেরাম যেভাবে দাওয়াত দিয়েছেন, আসলে তাদের পায়ের জুতার ধুলির যোগ্যতাও তো আমাদের নাই। ওইভাবে দরদ নিয়ে বুঝানোর যোগ্যতা আসলে আমাদের নাই। কিন্তু বাবা যা পারছি বলছি, মনে করবেন নিজের নফসের খায়েশে কিছু বলি নাই। হক কথা বলতে গেলে অনেকে বেজার হয় আমি জানি, হাল হক মুরুন, হক কথা তো একটু তিতা, কিন্তু সাকিতু আনিল হক শয়তানুল আখরাস, হক কথা বোঝার পরে যারা চুপ থাকবে এটা হলো গঙ্গা শয়তান। আর কিয়ামতের ময়দানে গঙ্গা শয়তানদেরকে জাহান্নামে কেসে দিয়ে জিতবে, ডারে কাটবে। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও, তুমি আমাদেরকে ক্ষমা করিয়া দাও। এই জন্য হক কথা তিতে লাগলেও বলতে হয়, উপায় নাই। কিন্তু যেভাবে বলার দরকার সেই যোগ্যতা নাই, পায়ে হাত দিয়েও বলিয়া গেলাম, মনে কষ্ট নিয়েন না। এরপরেও বলছি বাবা, এই কথাগুলা যদি আমার বানাই ঘাড় তারা হইয়া থাকে, আমার নিজের মন গড়া কোরআন হাদিসের বাইরে বিরুদ্ধে হইয়া থাকে, এই মাহফিলের পরে সবাই মিললে আমাকে জুতা মারিয়েন, থুতু মারিয়েন, আমার কোনো দাবি নাই। আর এই কথাগুলা যদি একমাত্র দিনের মহাব্বতে, আমার মাওলার মহাব্বতে, আমার নবীর দাঁত ভাঙ্গা দিন, আহারে কাঁচা দাঁত ভাঙ্গা রাখতে আমার জামাটা লাল হইয়া গেছে, মাথার হেলমেট বাইরে সারাটা ভিতরে ঢুকিয়ে আল্লাহ নবীর বেহুশ হইয়া পড়িয়া রইছে, সেই দিন আজকে আমাদের চোখের সামনে বিলীন হইয়া যায়। বাবা সহ্য করতে পারি না, কলিজা ছিড়িয়া যায়। বাবা এই জন্য অনেক কথা বলি, অনেকে কষ্ট পাইতে পারে। তারপরেও বলছি বাবা ভুল হইলে মাফ করিয়া দিলেন, আর যদি ইচ্ছাকৃত কিছু বলিয়া থাকে জুতা মারিয়েন, কোনো দাবি নাই। কিন্তু বাবা যদি হক কথা হইয়া থাকে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য হইয়া থাকে, পায়ে হাত দিয়েও বলিয়া গেলাম এখনো সময় আছে, ফেরো ফেরো ফেরো। কারণ ভাইরা মাওলার দুশমনদেরকে, আল্লাহ বেঈমান নাফরমানদেরকে সেই আযাবের কথা আমার মাওলায় শুনাইছে, ওর এক সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। তবে ভাইরা ভুল করছি, অন্যায় করছি, বুঝি নাই, না বুঝিয়া করছি,
শয়তানের ধোকায় পড়িয়া করছি, দুনিয়ার মহাব্বতে, ক্ষমতার মহাব্বতে পড়িয়া গেছি। এই মুহূর্তে তওবা করিয়া ফেলাও। যদি তওবার মতো তওবা করতে পারি, আমার মাওলা ওয়াদা করছে আমিও তোদেরকে মাফ করিয়া দেব। ভাইরা, আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা। তোমার গুনাহ যদি আসমান জমিন বরাবর হয়, তোমার গুনাহ আসমানেও সময় হয় না, জমিনেও সময় হয় না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, মাওলার রহমত থেকে নৈরাশ হওয়া কুফরি, নৈরাশ হওয়া যাবে না রে বাবা। তোমার আমার গুনাহ যতই বেশি হোক, আমার মাওলার রহমত তার চেয়ে হাজার গুণে বেশি। আমার মাওলা সব সময় ডাক দিয়া বলতেছে, রে বান্দা বান্দি, আয় 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 আয়, তুই কত গুনাহ করছো, আয় আমার কাছে মাপ চা। আমার রহমত তোর গুনাহ চেয়ে হাজার গুণে বেশি। যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমি তোদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেব। ভাইরা, দাহিয়া কলবির মতো খুনিরে যদি মাওলায় মাফ করিয়া দিতে পারে। হাদিসের ভিতরে ঘটনা আসছে, দাহিয়া কলবি একবার আল্লাহর নবীর দরবারে যাইয়া বলতেছে, আল্লাহর নবী, আমি বড় গুনাহগার, আমি বড় খুনি, আমারই কি মাওলায় মাফ করবেন নাকি? আল্লাহর নবী বলে, ভাই তুমি যত বড়ই গুনাহগার হও, আমার মাওলা ওয়াদা করছে তওবার মতো তওবা করতে পারলে আমি মাফ করিয়া দেব। দাহিয়া কলবি বলে, হুজুর আপনি জানেন না আমি কত বড় খারাপ। আমি ৯৯টা মেয়েকে দুনিয়ার থেকে বিদায় করিয়া দিছি। আইয়ামে জাহিলিয়াতের যুগে মেয়ে সন্তান হওয়া ছিল অপমানের, তাদেরকে জীবিত কবর দিয়ে দিত। আমার নবী আসার পরে আমার মা বোনদেরকে ইজ্জত দান করছে। আমার নবী এসে ঘোষণা দিল, যার একটা সন্তান মেয়ে, তার এক পাও জান্নাতে চলিয়ে যাবে। যার দুইটা সন্তান মেয়ে, তার দুটো পাও জান্নাতে। ইমান যদি ঠিক থাকে, জান্নাতের উপরে ওয়াজিব। আমার নবী ঘোষণা দিল, মায়ের পায়ের নিচে হলো সন্তানের বেহেশত। আমার নবী ঘোষণা দিল, আইয়ুমা রাজুলুন নাকাত ইস্তাকমালা নিসফাদ দিন ফালিয়াত্তাকিল্লাহু নিসফুল বাকি। যে বিবাহ করলো, দিনের অর্ধেক পুরা করলো, বাকি অর্ধেক হইল আমি মাওলার ভয় ভীতির মধ্যে, ইবাদতের মধ্যে। এই জন্য স্ত্রীদেরকে বলা হয় অর্ধাঙ্গিনী, জীবন সঙ্গিনী, সহধর্মিনী। বিবাহকে বলা হয় নিসফুদ্দিন, দিনের অর্ধেক। আমার নবী স্ত্রীদেরকে ভালোবাসা শিক্ষা দিল। তোমার স্ত্রী যেই জায়গায় গেলাসে পানি লাগাইয়া, মুখ লাগাইয়া পানি খাইলো, ওই জায়গায় যদি তুমিও মুখ লাগাইয়া পানি খাও, এটা আমি নবীর সুন্নাত। কইরা মা বোনদেরকে ইজ্জত ছিল না, ইজ্জত দান করলই তো আমার নবী। জোরে কোন সুবহানাল্লাহ। কবল বড় মায়েরা আমার নবীরে ছেড়ে না, আল্লাহ আমার নবীকে ছেড়ে তৌফিক দিয়া দাও। বাইরা, দাহিয়া কলবিও ওই আইয়ামে জাহিলিয়াতের একজন বড় নেতা ছিল। ৯৯টা মেয়েকে দুনিয়ার থেকে বিদায় করছে। আল্লাহ নবীর কাছে বলতেছে, আল্লাহ নবী আপনি জানেন না আমি কত বড় খারাপ। একটা ঘটনা এমন ঘটিয়া গেছে, আমার মনে পড়লে এখন কলিজা ভাঙ্গিয়া যায়, সহ্য করতে পারি না। বলে, কি ঘটনা? বলে, হুজুর আমার বিবি যখন গর্ভবতী, আমি তাকে গর্ভ অবস্থায় রাখিয়া লম্বা সফরে গেছিলাম। কয়েক মাস পর সফর থেকে আসার আগে আমার বিবির অজে হামল হইয়া গেছে, বাচ্চা ভূমিষ্ঠ হইয়া গেছে। আমি স্ত্রীকে জিজ্ঞেস করলাম, বিবি তোমার উদরের বাচ্চা কোথায়? আমার বিবি বলল, বাচ্চা মারা গেছে, তাকে দাফন করিয়া ফেলাইছি। হুজুর আমি তখন তো বুঝলাম না। কয়েক বছর পরে একদিন আমার সামনে একটা সুন্দর ফুটফুটে চেহারার মেয়ে, এমন সুন্দর তার চেহারা, এমন তাসুরুন নাজিরিন, তার দিকে তাকাইলে মায়া লাগবে না এমন মানুষ দুনিয়াতে হইতে পারে না। হুজুর গোলাপের মতো চেহারা, হরিণের মতো চোখ, হাসলে মনে হয় মুক্ত হবে। আমি মেয়েটাকে দেখি আশ্চর্য হইয়া জিজ্ঞেস করলাম, বিবি এই এত সুন্দর মেয়েটা কার? আমি তো এই মেয়েটাকে তো এই এলাকায় মহল্লায় এর আগে কখনো দেখি নাই। আমার বিবি কোনো কথা বলে না, হঠাৎ আমার পাও দুটো জড়াইয়া ধরছে। আমার পাও দুটো ধরিয়া বলে, স্বামী
আপনার হাতেও ধরি, পায়েও ধরি, এই মেয়েটাকে আপনি কিছু বলিয়েন না। আমি সেদিন আপনার ভয়ে মিথ্যা কথা বলছিলাম। এই মেয়ে আর কারো মেয়ে না, এটা আপনার মেয়ে। স্বামী আপনার কাছে আর কিছু চাই না, আর কোনো দাবি নাই, শুধু একটাই চাওয়া, একটাই দাবি, এই মেয়েটার সাথে আপনি কোনো খারাপ ব্যবহার করবেন না। দাহিয়া কলবি বলে, হুজুর আমি তখন কোনো কথা বললাম না, কিন্তু আমি কত বড় নিকৃষ্ট, কত বড় খারাপ। একদিন ঠিকই পাহাড়ের কিনারায় গিয়ে একটা গর্ত করলাম। বাড়িতে এসে বিবিরে বললাম, বিবি মেয়েটাকে একটু সাজাইয়া পড়াইয়া দাও, ওরে নিয়ে নানা বাড়িতে বেড়াইতে যাব। হুজুর আমার বিবি এতই সহজ সরল, সে আমার কথা কিছু বুঝলো না, মেয়েটারে সাজাইয়া পড়াইয়া আবার সাথে দিয়া দিল। আমি ওরে নানা বাড়ির কথা বলিয়া যখন আস্তে আস্তে যাইতে যাইতে পাহাড়ের রাস্তা ধরলাম, হুজুর আমার মেয়ে তো একটু বড় হয়েছে, সে তার নানা বাড়ির রাস্তা চেনে। আমাকে বলে, আব্বা আপনি আমাকে কোথায় নিয়ে যাইতেছেন, এটা তো নানা বাড়ির রাস্তা না। আমি তখন মেয়েটার একটা জোরে দাবার দিলাম, মেয়ে তুই কয়টা রাস্তা চেনো? অনেক রাস্তা দিয়ে তোর নানা বাড়ি যাওয়া যায়, বেশি কথা না বলিয়া আমার সাথে চলতে থাক। হুজুর আমার ধাবার খাইয়া মেয়েটা ভয় পাইয়া বিড়ালের মতো চুপ হইয়া গেল, আমার সাথে আস্তে আস্তে চলতে রইল। আমি যাইতে যাইতে যখন পাহাড়ের কিনারায় গর্তের কাছে গেলাম, হুজুর আমার মেয়ে এতই বিচক্ষণ, এতই বুদ্ধিমতী, ও গর্ত দেখেই বুঝিয়ে ফেলাইছে। হঠাৎ আমার পাও দুটো চড়াইয়া গেছে, আব্বা আপনি আমার বাড়ি এলাম, আব্বা আমি কোনোদিন আমি আপনাকে বাবা বলিয়া পরিচয় দেব না, আমি এই এলাকা ছাড়িয়া অন্য এলাকায় চলিয়া যাব, কোনোদিন আপনার চোখের সামনে আসবো না। আব্বা আপনার পায়েও ধরি, আমি পৃথিবীর কারো কাছে আপনার পরিচয় দেব না, আপনি আমার জীবনটা ভিক্ষা দিয়া দেন, আমারে আপনি মারিয়েন না। দাহিয়া কলবি বলে, হুজুর মেয়েটা এমন ভাবে কান্নাকাটি শুরু করলো, ওর কান্নায় মনে হয় আসমানের ফেরেশতারাও কাঁদছে, কিন্তু আমার পাথরিয়া দেয় একটু নরম হয় না। আমি ওই অবস্থায় মেয়েটারে জোর করিয়া ধরিয়া ধাক্কা করিয়া ধূপ করিয়া গর্তের ভিতরে ফালাইয়া চিরজীবনের তরে পাথর চাপা দিয়ে বাড়িতে চলিয়ে আসলাম। আমার বিবি জিজ্ঞাসা করে, স্বামী মেয়ে কোথায়? আমি কোনো উত্তর দিতে যখন পারি না, বারবার জিজ্ঞাসা করার পরে আমার বিবি বুঝিয়ে ফেলাইছে ঘটনা ঘটিয়ে গেছে। আমার বিবি এমন ভাবে কান্না শুরু করছে, ওই কান্নার আওয়াজ যখন আমার কানের ভিতরে ভাসে, আমার কলিজাটা ছিঁড়িয়া যায়। আমার মেয়েদের চেহারাটা যখন আমার চোখের সামনে ভাসিয়া ওঠে, আমি সইতে পারি না। হুজুর এই গুনাহ কি আল্লাহ মাফ করবে হুজুর? এই ঘটনা শোনার পরে আল্লাহর নবীও চোখের পানি রাখতে পারলেন না। আল্লাহর নবীও জার জার করিয়া কান্দে আর বলে, দাহিয়া কলবি, কি কোনো মানুষের দ্বারা করা সম্ভব? কি কোনো মানুষে করতে পারে রে? কপাল মোড়া, কপাল মোড়া তুই জানিয়ে রাখ, আমার মাওলা এত দয়ার, এত মায়া, আমার মাওলার কাছে যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মাওলা এ গুনাহ মাফ করিয়া দেবে রে বাবা। কাজী আমার মাওলার দয়ার কথা কেমনে বুঝাবো, বুঝাইয়া বলার যোগ্যতা আমার নাই। ভুল করছো, অন্যায় করছো, মাওলার দুশ্মনী করছো, মুসলমান পরিচয় দিয়া ইহুদি খ্রিস্টানের দালালি করছো, পশ্চিমাদের পিছনে করছো, দুনিয়ার মহাব্বতে করছো, ক্ষমতার মহাব্বতে করছো। বাবা এই মুহূর্তে তওবা করো, তওবা করো, তওবা করো। যদি তওবার মতো তওবা করতে পারো, খোদার কসম খাইয়া বলতে পারি আমার মাওলা খালিয়া দিয়ে ফিরাইয়া দেবে না। আমার মাওলা যদি আরবের ওই বেশ্যা নারীরেও মাফ করতে পারবে, আমার মাওলা তোমার এবারে খালিয়া দিয়ে ফিরাইয়া দেবে না রে বাবা। তবে মনে রাখবা, আজরাইল আসার আগে তওবা করা লাগবে রে বাবা। দুই সময় কিন্তু তওবাও কবুল হবে না। একটা হলো সাকরাতুল মউতের সময়,
আরেকটা হইল কিয়ামতের যখন আখিরি আলামত শুরু হইয়া যাইবে, পশ্চিম দিক থেকে সূর্যটা উঠিয়া যাইবে, চন্দ্র সূর্য খসিয়া খসিয়া পড়বে, পাহাড় গুলা ধুলার মতো একদম কপাল পোড়া মনে করবে কিয়ামত শুরু হইয়া গেছে, তাড়াতাড়ি তওবা করি। না বাবা, কিয়ামত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মাওলার হিসাবের খাতাটাও বন্ধ হইয়া যাইবে, তওবা দরজা বন্ধ, তওবা কবুল হবে না। আর একটা হইল আজরাইল উপস্থিত হওয়ার পরে আজরাইলকে দেখে তওবা করবা, আর সারা জীবন মাওলার দুশমনি করবা, তোমার মতো বাটপারকে মাওলায় তওবা করার সুযোগ দেবে না রে বাবা। আজরাইল উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে হিসাবের খাতা বন্ধ হইয়া যাইবে, তওবা করা শুরু করলে ভাইরা ফেরাউন নমরুদের মতো জেদবার জবানটারে বন্ধ করিয়া দেওয়া হবে, আর তওবা কবুল হবে না। কাজে জানি না বাবা কাকে কখন আজরাইল ধরিয়া বসে, এই মজলিস থেকে বাড়ি যাইতে পারবো কিনা জানি না, এই রাত্রটাও তোমার আমার উপর থেকে যায় না না যায়, কোন জায়গায় কোন মোড়ে কোন খাম্বার আড়ালে কোন জায়গায় আজরাইল দাঁড়াইয়া রয়েছে তুমিও জানো না, আমিও জানি না, আমার কারো জানা নাই। আজরাইল কিন্তু মহুয়াতের বাইরে হ্যান্ডকাপ লইয়া সব সময় দারোগার মতো পিছনে পিছনে ঘুরতে আছে, শুধু মালিকের একটু হুকুমের অপেক্ষা। হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে যখন খপ করিয়া ধাপাটা মারবে, কলিজার রড গুলো সিরিয়া সিরিয়া টানিয়া টানিয়া কবজ করিয়া লইয়া যাইবে রে বাবা, এক সেকেন্ড সময় আর পাওয়া যাবে না। কাজী বাবা এরকম একটা মজলিস আবার পাইবেন, আবার তওবা করবেন, অনেক দূরের কথা। কত বেগুনা তলেবেলে কোরআনের হাফেজ এখানে আছে, যাদের পায়ের নিচে ফেরেশতারা খালি নূরের পরন হইয়া দৌড়া, কত জাকিরিন শাকিরিন সাদা দাড়িওয়ালারা আছে, যাদের কান্না আমার মাওলায় লজ্জা ভয়, এমন হক্কানি আলেম এমন ভালো প্রিয় বান্দারা আছে, যাদের চেহারার দিকে তাকাইলো সগীরা গুনাহ মাফ হইয়া যায়। তবে এরকম মজলিস আর কোনোদিন পাবো কিনা জানি না। আজকে জীবনের শেষ তওবা মনে করে একটু তওবা করো, আমার জন্য দোয়া করো, আমিও সবার জন্য দোয়া করি, আমার মাওলা যেন তার খাঁটি গোলাম হইয়া কবরে যাওয়ার তৌফিক দেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ একটু মজলিসের দিকে চাইয়া দেখো, এই গরমের মধ্যে, এই পোকামাকড়ের মধ্যে, এই ভিজা জমিনের মধ্যে, আল্লাহ খোলা আসমানের নিচে তোমার বান্দারা এখানে বসিয়া বসিয়া কি করতেছে একটু কুদরতি নজর দিয়া দেখো। এখানে কেন তোমার বান্দারা আসছে? না চাকরির জন্য, না টাকার জন্য, না জমি জমার জন্য, একমাত্র তোমার মোহাব্বতে আসছে মাওলা। খালিয়াতে ফিরাইয়া দেবা, কেমনে দেবা? খালিয়াতে ফিরাইয়া দিও না, তুমি খালিয়াতে ফিরাইয়া দাও। এখানে কেন আনছো মাওলা? যখন নিয়ে আসছো ফিরাইয়া দিও না, যখন নিয়ে আসছো ফিরাইয়া দিও না। আল্লাহ ধানের সাথে যেরকম সিটা বিক্রি হইয়া যায়, ভালো মালের সঙ্গে যেরকম পচা মাল গুলা বিক্রি হইয়া যায়, আল্লাহ একটু মজলিসের দিকে চাইয়া দেখো, একজন ভালো মানুষও কি এখানে নাই? একজনও তোমার পছন্দ হয় না? একজনও নাই? কত বেগুনা তলবে, তাদের পিছনে ফেরেশতারা পাগল, কত সাদা দাড়িওয়ালা চোখে পানিওয়ালা, যাদের কান্নায় বলে তুমি লজ্জা পাও, কত হক্কানি আলে, যাদের দিকে তাকাইলে বলে সগীরা গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহর মধ্যে যারে ভালো লাগে তার ওসিলায় সবাইরে মাফ করিয়া দাও। এর মধ্যে যারে পছন্দ হয় তার ওসিলায় আমাদের সবাইকে ওজন করিয়া দাও।
या अल्लाह हम जलील है, नखार है, नादान है, गुनाहगार है, बदकार है, खबीस है, चोर है, डकात है, सब कुछ है, लेकिन तेरे हाबिब के उम्मत तो है। अल्लाह আমরা চোর, আমরা ডাকাইত, আমরা সুদখোর, আমরা ঘুষখোর, আমরা মদখোর, আমরা জেনাখোর, আমরা সবকিছু আমাদের চেয়ে খারাপ বুঝি, পৃথিবীতে আর কেউ নাই। কিন্তু যতই খারাপ হই তোমার হাবিবের কিন্তু কপাল গুলে তোমার দোস্তের উম্মত হইয়া গেছি মাওলা। তোমার হাবিবের খাতিলে, তোমার দোস্তের তোফায়েলে আমাদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ যাদের ওসিলায় মাহফিল হইল, যারা চেষ্টা করলো, খাটি করলো, অর্থ দিয়া, মেধা দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, যে যেভাবে মাহফিলের জন্য সহযোগিতা করলো, বিশেষ করে পর্দার আড়ালে আমার যত মা বোনরা আমাদের সাথে হাত তুললো, আল্লাহ সকলে তোমার খাস রহমত নাজিল করিয়া দাও। সকলকে দুনিয়া ফেরাতে উভয়জানে কামিয়াব করিয়া দাও। আল্লাহ সারা দুনিয়ায় মুসলমানরা বড় বিপদে, মুসলমানের রক্ত নিয়ে কাফের মুশরিকরা হোলি খেলা শুরু করিয়া দিয়েছে। মায়ানমারে মুসলমানের রক্ত দিয়ে নহর জারি করিয়া ফেলাইছে। এখনো লক্ষ লক্ষ মুসলমান খোলা আসমানের নিচে বসবাস করতেছে, বাড়ি নাই, ঘর নাই, মায়েরে পায় না, বাবারে পায় না। আফগানিস্তানে 20 বছর মুসলমানদেরকে বোমা মারিয়ে হত্যা করছে। আল্লাহ ফিলিস্তিনের অবস্থা কি তুমি তো ভালো জানো, তুমি তো ভালো জানো। কালকে দেখলাম খাদ্যের অভাবে দুধের বাচ্চা ছটফট ছটফট করতেছে। চেহারার দিকে তাকানো যায় না, বিধ্বস্ত চেহারা। যারে দেখে ডাক দেয় মা, ও মা, ও বাবা, ও বাবা। তাকাইয়ে দেখে আমার মাও না, বাবাও না। ঠাট্টা বইয়া চিৎকার দিয়া বালির সাথে করা। ও মাওলা, কলিজা সিরিয়া যায়, এই দৃশ্য দেখতে পারি না, দেখতে পারি না। তুমি কেমনে সহ্য করো জানি না, আর কতদিন সহ্য করবা তাও বুঝি না। আমার ভাই বোনদেরকে দয়া করিয়া হেফাজত করো। আমরা কিছু করতে পারি না, পাখি হইলে উড়িয়া যাইতাম, শক্তি নাই, যাইতে পারি না। আল্লাহ, আমরা দোয়া করতেছি, দয়া করিয়া কবুল করিয়া নাও। ওই কাফের মুশরিক বেঈমান নাফরমান ইহুদিবাদী জায়েনবাদী দাজ্জালের পূজারী এই চক্রান্তকারীরা এবং তাদের দোসররা যারা এইভাবে যুদ্ধ চাপাইয়া মুসলমান ধ্বংস করতে আছে, ওদেরকে হয়তো হেদায়েত করো, নয়তো ধ্বংস করিয়া দাও। কপালে হেদায়েত থাকলে হেদায়েত দাও, হেদায়েত না থাকলে ধ্বংস করিয়া দাও। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফী নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ওয়া কাসাইফুল্লাহি আলা উনুকিহিম আদাইকা ওয়া আদাইদ্দীন। ইহদিহিম ইন লাম ইয়াকুন ফাআহলিক, ইহদিহিম ইন লাম ইয়াকুন ফাআহলিক। আমাদের সারা দুনিয়ার কাফের মুশরিকদেরকে হেদায়েত নসিব করো। হেদায়েত কপালে না থাকলে কপাল ভরাদেরকে ধ্বংস করিয়া দাও। হেদায়েত কপালে না থাকলে ওদেরকে তুমি ধ্বংস করিয়া দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বিশেষ করে এই মজলিসে জানি না কার বাবা নাই, মা নাই। আমার মতো মাও কবরে, বাবাও কবরে। আমরা দোয়া করলাম, বাপ মা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, স্ত্রী পুত্র পরিজন, উস্তাদ শাগরেদ, প্রিয়জন, আত্মীয় স্বজন, চাচা চাচি, শ্বশুর শাশুড়ি, যার যত প্রিয়জনেরা কবরে আছে, সকলের কবর গুলা বেহেশতের বাগান বানাইয়া দাও। ওলি শাইখিন, ওলি মাশাইখিন, ওলি উস্তাদিন, ওলি আহবাবিন, ওলি আল্লাহু হাক্কুন আলাইনা, ওলি জামিল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বসেন, একটু বসেন, একটু বসেন। যার ওসিলা আল্লাহ মারিফাতের বাতি যার দিলের ভিতরে জ্বলিয়ে গেছে, তার ওসিলার জন্য আল্লাহ আমাদের সকলের দিলের ভিতরে মারিফাতের বাতি জ্বালাইয়া দেয়।
মহিলারাও ঘরে বসে নিয়ত করতে পারবেন। আমরা মুমিনদের সাথে নিয়ত করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ত অনুযায়ী বরকত দান করবেন। সবাই গায়ে গায়ে হাত লাগান আর আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। तौबा के महीने सब पूरी बातों से और सब पूरी कामों से ऐ मेरा अल्लाह इस तौबा को कबूल कर और जमात में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मेरे हशर कर, आमीन। যারাই তো বসেন, মজলিসের আদব শেষ পর্যন্ত উপস্থিত থাকা, মাত্র কয়েক মিনিটের জন্য আমরা মজলিসের সাথে কেন বেয়াদবি করবো, জরুরি একটা কথা। এরপরে দোয়ায় নষ্ট যে আমরা একসাথে বিদায় হবো। কি রাজি আছেন ইনশাল্লাহ? আবার বাইরের মাইক গুলো আবার গুম গুম করতেছে কেন? কমাই যান বাইরের মাইক। আগ্রহ বাড়তেছে কিনা, চোখে পানি আসতেছে কিনা, মাওলার ভয়, মাওলার খসিয়াত, মাওলার মোহাব্বত ভিতরে পয়দা হইতেছে কিনা, এরকম অধিকাংশ যেখানে গেলে হয় সেরকম একজন আল্লাহর ওলিকে নেতা হিসাবে, পীর হিসাবে, মুর্শিদ হিসাবে, রাহবার হিসাবে যে ভাষায় বলেন না কেন তার নেতৃত্ব মানা যাইতে পারে। কি মনে থাকবে ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে